Good morning, everyone. Oh, nice collection. থাইল্যান্ডে এসে সবার আগে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা বাইক ভাড়া নিয়েছি। আর আমার বন্ধু যে দেখতে পাচ্ছেন বাইক নিয়ে খুব ফ্যাসিনেটেড, এবং আমিও। তো সে একটা স্কুটার এবং আমি একটি হন্ডা সিভি 500X নিয়ে নিলাম, এবং এইটা দিয়ে আমাদের পুরো থাইল্যান্ড চষে বেড়ানো হবে। সো মালয়েশিয়াতে যেমনটা হয়েছিল যে ফুয়েল পাম্পে ফুয়েল রিফিল করার সময় কিন্তু আমরা চা কফি অন্যান্য স্ন্যাক্স খেয়েছিলাম, বাট থাইল্যান্ডে এসে যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে জায়গায় জায়গায় অনেক রেস্টুরেন্ট কফি শপ আছে, অনেকটা বাংলাদেশের মতো। বাট এতে কফিটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো তার মতো এরকম আরেকটা শপে আমি আসছি, সেই শপটা হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন এই শপটা। আর এদিকে থাইল্যান্ডের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে থাইল্যান্ডের জায়গায় জায়গায় কফি শপ এবং রেস্টুরেন্ট, যার কারণে আপনি খুব রাইড শেষ করে খুব যদি টায়ার্ড থাকেন, তার টায়ার্ডের মাঝখানেও আপনি কিন্তু চাইলেই স্ন্যাক্স খেয়ে বা নাস্তা সেরে দিতে পারেন। আর কফিটা তো দারুণ লাগছে। মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের কফি আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমরা থাইল্যান্ডে যে জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছি সেই জায়গা সবগুলো জায়গায় হাইওয়ের পাশেই অনেক বড় বড় কফি শপ আছে, ভালো মানের কফি শপ। আর মালয়েশিয়াতে যেটা হয়েছিল রিফিল মানে ফুল স্টেশনগুলোতে হচ্ছে কফি বা অন্যান্য ড্রিঙ্কস, বাট খুব বেশি ভালো লাগে না। বাট থাইল্যান্ডের কফি ওয়াও। আর থাইল্যান্ডের খাবার আমার কাছে খুব ভালো লাগছে, যদিও হালাল খাবার একটু ঝামেলা আছে এখানে, তারপরেও একটু বেশি শুনে খেলে আপনি ভালো খাবার কিন্তু অল্প পয়সায় খাইতে পারবেন। পুরো মাঝখানে ছোট একটা ব্রেক দিলাম, চা ব্রেক, সুন্দর একটা রেস্টুরেন্ট। মালয়েশিয়াতে গিয়ে আমার রেস্টুরেন্টের জায়গা যেটা হয়েছে মোস্ট অফ দ্য ফুয়েল পাম্পে আমাকে ব্রেক দিতে হয়েছে, ফুয়েল পাম্পে গিয়ে খাওয়া দাওয়া করেছি। আর থাইল্যান্ডে যেটা হয়েছে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রাস্তার পাশে, বোট রেস্টুরেন্ট, ট্রেডিশনাল বোট। তো ওরা আমার জন্য কফি বানাচ্ছে। তো এখানে মরিচের গুঁড়োটা জুস, মানে এখানে খাওয়া যাবে কোনো কিছু একটা, রিয়েলি গুড। মাওয়ান ডান কফি বানাচ্ছে, এটা আমার ফ্লাক্সে নিয়ে নিব, গরম থাকবে কফিটা। কফি ইজ সুপার, থ্যাংক ইউ। This is also very good. Thank you so much. Really? No, really. Okay, welcome Thailand. No, actually, we didn't find any kind of restaurant like this. So, if You speak English slow. Yeah. Aste aste bolo. oh yeah, I'm so fast. Okay, You have me from Bangladesh and this guy from India. my friends India. Live in India? Oh, where? You very good. You have a lot of friends of India. Yeah. Don't have the Bangladeshi friend. Very popular. Welcome. Thank you. Thank you. Easy. You're also too cute. Yeah. সো জায়গায় ব্রেক, জায়গায় কফি, এই হচ্ছে ব্যাপারটা। কফি খাওয়া শেষ করে আবারও রওনা দিলাম নতুন আরেকটি গন্তব্যে, এবং সেখানে আজকে রাতে রাত্রি যাপন হবে এবং সেখানে আমরা থাকবো, এবং ওখান থেকে পরের দিন রওনা দেব অন্য কোনো গন্তব্যে। আজকে শুধুমাত্র এই থাইল্যান্ড থেকে চিয়াংমাইয়ের রাস্তায় আশেপাশে যত সৌন্দর্য আছে সেগুলি তুলে ধরছি আপনাদের কাছে। এখনও চিয়াংমাই প্রায় 450 কিলোমিটার দূরে, মানে আরও একদিনের রাইড আমাকে করতে হবে এই বাইকে চড়ে, এবং এই বাইকে করে চলে যাব চিয়াংমাই। আর মাঝ রাস্তায় দেখাবো বিখ্যাত রয়্যাল এনফিল্ডে থাইল্যান্ডের শোরুম, আর সেখানে কি কি কালেকশন আছে রয়্যাল এনফিল্ডের সেটা দেখাবো আপনাদেরকে। সাদিকা Me from Bangladesh. Yeah. Yeah. Nice. Good morning, everyone. Oh, nice collection.
স্কুটার খুব সুন্দর দুটো একসাথে মোটো গেছি রাস্তা ফিরাজিও ওকে বাবাই